নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুরু করব সাপ্তাহিক রাশিফল। 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি মেষ থেকে মীন রাশির কেমন কাটবে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই সাপ্তাহিক গ্রহ গোচর। এই সপ্তাহে চন্দ্রমা 15 তারিখ অবস্থান করছে কুম্ভ রাশিতে, 16-17 থাকছে মীন রাশিতে, 18-19 থাকবে মেষ রাশি, 20-21 থাকছে বৃষ রাশিতে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা খুব পজিটিভ কাটবে। আর্থিক সফলতা, কারণ একাদশে সপ্তাহের শুরুতেই চন্দ্রমার অবস্থান। 16-17 তারিখ কিন্তু দ্বাদশে থাকাকালীন এই সময় লেনদেন একটু সাবধানে করুন। কর্মজীবনে কিন্তু পরিশ্রম বাড়বে, কিন্তু সেই পরিশ্রমের সঠিক মূল্য আপনি আপনার জীবনে পাবেন। 16-17 তারিখে কিন্তু কিছুটা মানসিক উদ্বেগ বাড়বে, কারণ চন্দ্রমা আপনাদের চতুর্থপতি রাহুর সাথে যুক্ত হবে, মানসিক টেনশন তৈরি হবে। ট্রান্সপোর্ট রিলেটেড কাজকর্মে কিন্তু উন্নতি রয়েছে। 18-19 তারিখ পজিটিভ থাকছে, চন্দ্রমা লগ্নে অবস্থান করছে, অর্থের প্রাপ্তি ঘটাবে, মান সম্মান বৃদ্ধি ঘটবে, শ্বশুরবাড়ির লোকজনের থেকে আয় বৃদ্ধি। 20-21 তারিখ আর্থিক ক্ষেত্র মজবুত থাকছে, মাতৃপক্ষের কাছ থেকে কিছুটা লাভ পাবেন, গৃহে কিন্তু খুশির সমাবেশ। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব পজিটিভ একটা সপ্তাহ কাটছে। কর্মজীবনে প্রোগ্রেস দেখতে পাবেন, কর্মজীবন কোনো না কোনো সুখবর কিন্তু আপনি আপনার কর্মজীবনে পাবেন। আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটবে। 18-19 তারিখ কিন্তু একটু সাবধানে কাটাতে হবে, যাত্রা দ্বারা কিন্তু চোট লাগতে পারে। এবং ঠিক সপ্তাহের অন্তিম ভাগে কাউকে অযথা কোনো পরামর্শ দেবেন না, কারোর পরামর্শ নেবেন না, তাতে কিন্তু ক্ষতি হতে পারে। এছাড়া কিন্তু বৃষভ রাশির এই সপ্তাহটা ভালো কাটছে। মিথুন রাশি 12টি রাশি চক্রের মধ্যে মিথুন রাশির কিন্তু এই সপ্তাহটা খুব খুব পজিটিভ একটি সপ্তাহ কাটছে। ভাগ্যোন্নতি, লোকেদের হেল্প পাবেন, কর্মজীবনে উন্নতি, প্রোগ্রেস রয়েছে। 15-16-17 যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন। 18-19 তারিখ কিন্তু আর্থিক পক্ষ মজবুত থাকছে, আয়ের উন্নতি রয়েছে। 20-21 তারিখ সুখ স্বাচ্ছন্দ্য বা ভোগের কোনো জিনিস ক্রয় করতে পারেন, তার জন্য খরচা কিছুটা বাড়বে, ছোটখাটো কিন্তু যাত্রা সম্ভব। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা কিছুটা প্রতিকূল থাকছে, কিন্তু সপ্তাহের মধ্যভাগ থেকে কিন্তু পজিটিভিটি আপনি আপনার জীবনে পাবেন। 16-17 তারিখ কিন্তু ভাগ্যোন্নতি রয়েছে। 18-19 তারিখ কর্মজীবনে কিন্তু আপনি পদ প্রমোশন বৃদ্ধি পাবে, প্রোগ্রেস রয়েছে কর্মজীবনে। আর্থিক উন্নতির যোগ রয়েছে, আয় বৃদ্ধি পাবে সপ্তাহের অন্তিম ভাগে, এবং হেলথ পজিটিভ থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের। নেক্সট সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা ভালো কাটছে। কর্মজীবনে প্রোগ্রেস দেখবেন, আপনার বস আপনার কাছে কিন্তু কাজ দেখে আপনার প্রসন্ন হবে। 16-17 তারিখ আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটবে, ব্যবসায়িক জীবনে উন্নতি, তবে শরীর নিয়ে একটু সাবধানে থাকতে হবে। 18-19-20-21 ভাগ্যোন্নতি, প্রোগ্রেস, আপনি আপনার কর্মজীবনে যত পরিশ্রম করেছিলেন তার সঠিক মূল্য পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শুরুটা কিছুটা প্রতিকূলতা থাকছে। কর্মজীবনে কিন্তু আপনাকে বড় কোনো টার্গেট পরিপূর্ণ করতে হবে, যার জন্য কঠোর পরিশ্রম বাড়বে। হেলথ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। 16-17-18 তারিখ একটু সাবধানে কাটাতে হবে, তবে 16-17-18 তারিখে কিন্তু আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটবে। পরিবারের লোকজন, বিশেষ করে জীবন সঙ্গীর সাথে মতভেদ তৈরি হতে পারে। 20-21 তারিখ যেই নবমে চন্দ্রমা প্রবেশ করবে, জীবনে ভাগ্যোন্নতি, সফলতা পাবেন। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা খুব পজিটিভ, ভাগ্যোন্নতি, বিশেষ করে কর্মজীবনে উন্নতি, প্রোগ্রেস রয়েছে। সমস্ত কাজ সময় মতো করে উঠবেন, বিদেশি সূত্র ধরে কিন্তু লাভ রয়েছে। 16-17 তারিখ ব্যবসায়িক জীবনে আয় বৃদ্ধি। 19-20 তারিখ কিন্তু আটকে থাকা অর্থের প্রাপ্তি,
সরকারি কর্মীদের উন্নতি, শ্বশুর বাড়ির থেকে কিছুটা লাভ পাবেন। সপ্তাহটি কিন্তু তুলা রাশির জন্য পজিটিভ একটি সপ্তাহ কাটছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মধ্যম কাটবে সপ্তাহের শুরুটা। ব্যবসায়িক জীবনে লাভ, 18-19 তারিখ কর্মজীবনে উন্নতি, কিন্তু 18-19 তারিখ কোনো না কোনো বিবাদের সম্মুখীন হবেন। শরীরের দিক থেকেও 18-19 তারিখ একটু সাবধানে কাটাতে হবে। 20-21 তারিখ কিন্তু খুব পজিটিভ কাটবে। ব্যবসায়িকদের কিন্তু লাভ বৃদ্ধি পাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি মধ্যম কাটছে। আপনার করা পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে না সপ্তাহের শুরুতে, যার জন্য মন কিন্তু অশান্ত হবে। গৃহজীবন অশান্ত হয়ে উঠতে পারে। কর্মজীবনে পেন্ডিং কাজগুলো সময় মতো করে ফেলুন, তা নিয়ে কিন্তু অযথা কর্মজীবনে আপনার স্ট্রেস টেনশন বাড়বে। 16, 17, 18 পজিটিভ কাটছে। 16, 17, 18 তারিখ বন্ধু বান্ধবের সঙ্গ পাবেন। মানসিক দিক থেকে অনেকটাই পজিটিভ হয়ে উঠবেন। যে কোনো কাজে হাত দিন না কেন সাফল্য পাবেন এবং কর্মের প্রেশারও কিছুটা কমবে। কর্মজীবনেও সাকসেস পাবেন। সপ্তাহের শেষটা কিন্তু ধনুরাশির সাকসেস পাওয়ার যোগ রয়েছে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু শুরুটা ভালো কাটছে। 14, 15, 16 আর্থিক পক্ষ মজবুত, পরিবারের লোকজনের সাথে সুসম্পর্ক বজায় থাকছে, কর্মজীবনে প্রোগ্রেস থাকছে। ব্যবসায়িক জীবনে কাউকে কিন্তু টাকা ধার দেবেন না বা কোনো ইনভেস্টমেন্ট না বুঝে করবেন না, তাহলে কিন্তু ঠকে যেতে পারেন। সপ্তাহের শেষে মানসিক দিক থেকে অনেকটাই উৎফুল্ল থাকবেন এবং এন্টারটেনমেন্ট করবেন। মানসিক দিকে পজিটিভভাবে এগিয়ে যাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা ভালো কাটছে। 14, 15 আর্থিক লাভ, যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। কুম্ভ রাশির 14, 15 তারিখ। 18, 19 তারিখ কিছুটা কাজে গাফিলতি করবেন, যার জন্য কর্মজীবনে কিন্তু টেনশন বৃদ্ধি পাবে। তা সত্ত্বেও কিন্তু কুম্ভ রাশির জন্য আর্থিক পক্ষ খুব মজবুত থাকবে। 20, 21 তারিখ গৃহজীবন খুব ভালো কাটবে আপনার। এই সপ্তাহটি পজিটিভই কাটছে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে কিছুটা ব্যয় এবং যাত্রা দ্বারা চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। 16, 17, 18 তারিখ কাউকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু অযথা হেনস্থা হতে হবে, অর্থ ক্ষতি হতে পারে। শারীরিক দিক থেকে 16, 17, 18 অনেকটাই ভালো কাটাবেন। 16, 17, 18, 19 এবং 20, 21 তারিখ সপ্তাহের বাকি দিনগুলো আপনার ভাগ্যোন্নতি রয়েছে। নিজের চেষ্টায় কিন্তু সাফল্য পাবেন এবং আপনি কর্মজীবনে এমন কিছু দক্ষতা দেখাবেন যার জন্য কিন্তু মান সম্মান আপনার কিন্তু সপ্তাহের শেষে বাড়ছে। এই রইল সাপ্তাহিক রাশিফল। আবার দেখা হবে আগামী সপ্তাহে। আর যদি আমার এই সাপ্তাহিক রাশিফল ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।